আজও তোমরাই নিজেরাই দেখো, আমাদের বলার দরকার নাই, তোমরা আমাদের চেয়ে বেশি ভালো জানো যে তোমাদের গায়ে হাত লাগার আগেই, তোমাদের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করার আগেই সারা দুনিয়াতে সবচেয়ে আগে পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা তোমাদের জন্য তাদের হৃদয়ের মধ্যে দরদ উতলে উঠে। অথচ ফিলিস্তিনের মুসলমানদের জন্য তাদের দরদ নাই। আমার ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে কেটে টুকরো টুকরো করা হয়, আমেরিকান এবং ব্রিটিশ তাদের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে তাদের জন্য দরদ নাই। আমার মায়ানমারে মুসলমানদেরকে মুসলমান মায়ের গর্ভ ছিঁড়ে সেখান থেকে সদ্যপ্রসূত সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে কেটে টুকরো টুকরো করে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বের যেমন আওয়াজ পাওয়া যায় না, কাদিয়ানীদের ব্যাপারে যতটা তারা সরব হয়ে যায়। একটু তো বিবেক দিয়ে বুঝো কেন তাদের তোমাদের ব্যাপারে এতটা স্বার্থ। একটাই স্বার্থ, কাদিয়ানী ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়। বুঝায় বললাম, শোনা গো বাবা গো বলে বলে বুঝাইলাম, এরপরেও যদি তোমাদের বুঝে না আসে, এরপরে যদি তোমরা আর কোন ইমানদার মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করো, ধোঁকা দিয়ে কোন জান্নাতের পদযাত্রী ইমানদারকে জাহান্নামের পদযাত্রী করার চেষ্টা করো, আর এভাবে তমাম পৃথিবী যদি তোমাদেরকে প্রোটেকশন দিতে চায়, আমরা ইমানদাররা বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবো। সর্বশেষ নবুয়তের সিংহাসন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক এটাকে নির্ধারিত করে রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে আল্লাহ পাক খাতামুন নবিয়্যিন বলে ঘোষণা করেছেন। আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর খাতমে নবুয়তের এই সিংহাসন নিয়ে কেউ যদি টানা হেচড়া করে, সে আমাদের ইমানদারদের কলিজা নিয়ে টান দিল। তোমরা আমাদের কলিজা ছিলে